কুলনগর জেলার ভোরবেলায় হালকা মৃদু রোদ, চারদিকে পাখির মিষ্টি সুর। এমন এক মিষ্টি সকালে আইপিএস ম্যাডাম দীপা বড়ুয়া এক অটোতে চেপে বসেছিল। তিনি এক কালো রঙের সাধারণ শাড়ি পরেছিল। তাকে দেখে সাধারণ মহিলার মতো মনে হয়েছিল। অটো চালক জানত না যে তার অটোতে বসে থাকা মহিলা কোনো সাধারণ মহিলা নয়, তিনি ওই জেলার আইপিএস ম্যাডাম দীপা বড়ুয়া। দীপা বড়ুয়া তার ছোট বোনের বিয়েতে যাওয়ার জন্য ছুটি নিয়ে বাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে অটোচালক দীপা বড়ুয়াকে বলল, ম্যাডাম, আমি এই রাস্তা দিয়ে যাব, কিন্তু এই রাস্তায় পুলিশ থাকতে পারে। আমাদের জেলার ইন্সপেক্টর কোনো কারণ ছাড়া অটোর চালান কাটে আর টাকা লুট করে। জানি না আমার ভাগ্যে কি আছে। প্রার্থনা করুন এই সময় যেন পুলিশ না থাকে। বড়ুয়া মনে মনে ভাবছিল, অটো চালক যা বলছে তা কি সত্য? এখানকার থানার ইন্সপেক্টর সত্যি এমন করে? তার মনে এই কথা ঘুরপাক খাচ্ছে। অটোটি একটু এগোতেই তিনি দেখল ইন্সপেক্টর আশিস মণ্ডল কয়েকজন সিপাহীর সঙ্গে দাঁড়িয়ে চেকিং করছে। অটোটি তাদের সামনে আসতেই ইন্সপেক্টর লাঠি দিয়ে ইশারা করেন। অটোটি থামিয়ে দিল। চালক অটো থামালেন। ইন্সপেক্টর এগিয়ে বলল, নিচে নামো। এটা কি তোমার বাপের রাস্তা? এত স্পিডে অটো চালাও কেন? ভয় নেই তোমার? এখন তাড়াতাড়ি ৫,০০০ টাকার জরিমানা পরিশোধ করো। এই কথা বলে ইন্সপেক্টর চেকবুক বের করলেন। অটোচালক ভয়ে ভয়ে বলল, স্যার, আমি কোনো নিয়ম ভঙ্গ করিনি। আপনি কিসের জরিমানা চাচ্ছেন? দয়া করে এমন করবেন না। আমার কোনো ইনকাম হয়নি। আমি আপনাকে এত টাকা কিভাবে দিব? ইন্সপেক্টর রাগ করে বলল, বেশি কথা বলবি না, টাকা নেই, তবে অটো চালাস কেন? তাড়াতাড়ি অটোর কাগজ বের কর, এটা চুরির অটো নয় তো? অটো চালক তাড়াতাড়ি কাগজ বের করে দেখালো। কাগজে সব কিছু ঠিক ছিল, কোনো ভুল ছিল না। তারপর ইন্সপেক্টর বলল, কাগজ আছে, তারপরেও জরিমানা তোমাকে দিতেই হবে। এখন ৫,০০০ না হলেও ৩,০০০ দিতে হবে, না হয় তোর অটো জব্দ করব। কাছে দাঁড়িয়ে আইপিএস ম্যাডাম দীপা বড়ুয়া সবকিছু শুনছিল। তিনি দেখছিল কিভাবে ইন্সপেক্টর গরিবের টাকা লুটে খাচ্ছে এবং বিনা কারণে চালান কাটছে। অটোচালক ভয়ে ভয়ে বললেন, সাহেব, এত টাকা আমি কই পাব? এখনও কোনো রোজগার হয়নি। আমি আপনাকে টাকা দিব কিভাবে? দয়া করে আমাকে ছেড়ে দিন। আমার ছোট ছোট বাচ্চা আছে। আমি ইনকাম না করলে তারা কি খাবে? তারা না খেয়ে থাকবে। আমাকে দয়া করে ছেড়ে দিন। কিন্তু ইন্সপেক্টর আশিস মণ্ডলের মনে বিন্দুমাত্র দয়া জাগছিল না। তিনি রেগে অটো চালকের গালে একটি চড় মারল এবং বলল, যখন টাকা নেই তখন অটো চালাস কেন? তোর বাপের রাস্তা নাকি এত স্পিডে গাড়ি চালাবি? তার উপর আমার সঙ্গে বেশি কথা বলছিস? চল, তোকে থানায় শিক্ষা দেব। এই শুনে আইপিএস ম্যাডাম দীপা বড়ুয়া নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারল না এবং ইন্সপেক্টরের সামনে এসে বলল, ইন্সপেক্টর, আপনি একেবারে ভুল করছেন। যখন চালকের কোনো ভুল নেই তখন আপনি বিনা কারণে জরিমানা কেন করছেন? তার উপর চর মারা তো আইনের লঙ্ঘন। আপনার কোনো অধিকার নেই এইভাবে কোনো গরিবের ওপর অত্যাচার করার। তাকে ছেড়ে দিন। ইন্সপেক্টর ইতিমধ্যেই রেগেছিল। দীপা বুড়োয়া কথা শুনে আরও রেগে গিয়ে বলল, আচ্ছা, তুই আমাকে শিখাবি আইন কি? মনে হচ্ছে তোকেও জেলের হাওয়া খাওয়াতে হবে। চল, দুজনে একসঙ্গে জেলে মজা দেখবি। আইপিএস ম্যাডাম দীপা বড়োয়া রেগে লাল হয়ে গেছিল, তবু নিজেকে সামনে রেখে দেখতে চাইল এই ইন্সপেক্টর কত দূর যেতে পারেন। ইন্সপেক্টর আশিস মণ্ডলের বিন্দুমাত্র ধারণা ছিল না যে তার সামনে যে সাধারণ শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছেন তিনি কোনো সাধারণ মহিলা নয়। তিনি কুলনগর জেলার আইপিএস ম্যাডাম দীপা বড়ুয়া। আশিস মণ্ডল রেগে গিয়ে হাবিলদারকে বললেন, চল, এদের দুজনকে থানায় নিয়ে মজা দেখাবো। তারপর দুজন হাবিলদার তাদের দুজনকে থানায় নিয়ে গেলেন। থানায় পৌঁছাতে ইন্সপেক্টর বলল, এদের দুজনকে এখানে বসিয়ে দাও, এখন দেখব এরা কি করে। হাবিলদার তাদের বসিয়ে দিল। ইন্সপেক্টর আশিস মণ্ডল চেয়ারে বসে হেসে হেসে বলল, রামু কোথায়? চা নিয়ে আয়। ইন্সপেক্টর আশিস মণ্ডল চা পান করছিল। এমন সময় তার মোবাইল রিং হল। তিনি তৎক্ষণাৎ কলটি তুলে কথা বলতে লাগল। আশিস মণ্ডল বলছিল, হ্যাঁ, সব কাজ হয়ে যাবে, শুধু আমার টাকার তৈরি রাখো। তুমি টেনশন করো না, আমি তোমার সব কাজ করে দিব। দীপা বড়ুয়া এবং অটো চালক দুজনে বসে ইন্সপেক্টরের কথা শুনছিল। দীপা মনে মনে ভাবছিল যে এই ইন্সপেক্টর শুধু বাইরে নয়, তানার ভিতরে ভুল কাজ করেন।
তিনি তার রাগ নিয়ন্ত্রণে রাখছিলেন কিন্তু দৃঢ়ভাবে দাঁড়িয়েছিল, কারণ তিনি জানতেন যে এই ইন্সপেক্টরের সঙ্গে তিনি যা করবেন তা সরাসরি পুরো শহর দেখবে। তিনি মনে মনে পরিকল্পনা করছিল কিভাবে এই ইন্সপেক্টরকে সবার সামনে উন্মোচন করা যায়। কাছে বসা অটোচালক ভয়ে কাঁপছিল, তার চোখে জল ছিল। বাড়ির চিন্তা এবং দায়িত্বের কারণে সে কাঁদছিল। কিন্তু পাশে বসা আইপিএস দীপা বড়ুয়াকে দেখে তার মনে একটু সাহস জাগছিল যে সে বেঁচে যাবে। আমি আপনার সঙ্গে আছি এবং এটাকে দেখাবো তার শক্তি কি। এটি তিনি ভুল ব্যবহার করছে, আপনি চিন্তা করবেন না। আপনার কোনো ভুল নেই, আপনি নিশ্চিন্তে থাকুন, বিনা কারণে টেনশন করবেন না, আপনি নিরাপদে আছেন। এবং আমি কোনো সাধারণ মহিলা নই, আমি আইপিএস অফিসার দীপা বড়ুয়া। আমি ইন্সপেক্টরের সব কুকর্মে কথা জানতে চাই। এই কারণে আমি এখন চুপ আছি, দেখি এই ইন্সপেক্টর কতদূর নামতে পারে, তারপর একে দেখাবো। এইভাবে আইপিএস ম্যাডাম দীপা বড়ুয়া এবং অটোচালক দুজনেই ইন্সপেক্টর আশিস মণ্ডলের সামনে বসে কথা বলতে লাগলেন। ইন্সপেক্টর আশিস মণ্ডল দীপা বড়ুয়া কে ছিলেন জানত না, তাই তার খারাপ ব্যবহার বরং বাড়তে লাগল। এইভাবে কিছু সময় কেটে গেল এবং বেলা হয়ে আসল। তখন এসপি সাহেব ফোন করে জানতে চাইলেন যে এক কাজ এসেছে, তোমার কবে হবে? এই কথা শুনে অটো চালকের মনে একটু শান্তি এলো। সে একটা আরামের নিঃশ্বাস ফেলে বলল, আপনি কি সত্যিই আইপিএস ম্যাডাম? তাহলে যখন আমার সঙ্গে এত অত্যাচার হচ্ছিল তখন আপনি কিছু বললেন না কেন? আমাকে বাঁচালেন না কেন? আপনি কি মিথ্যে বলছেন নাকি এদের সঙ্গে মিলে আছেন? অটো চালক একটু ঘাবড়ে গেল। কিন্তু দীপা বড়ুয়া তাকেই আশ্বাস দিয়ে বলল, না, আমি এদের সঙ্গে মিলে নেই। আমি সত্যি ইন্সপেক্টরকে উন্মোচন করার জন্য চুপ করে আছি। শুধু দেখছি এই ইন্সপেক্টর কত দূর নামতে পারে। এই কারণে আমি চুপ আছি। নইলে আমি চাইলেই এখনই ইন্সপেক্টরকে সাসপেন্ড করতে পারি। আপনি শুধু তো অপেক্ষা করুন, তারপর দেখুন কি হয়। কিছুক্ষণ পর ইন্সপেক্টর একটি ঘরে চলে গেলেন। ঘরে গিয়ে তিনি একজন হাবিলদারকে ডেকে বলল, যা অটোচালককে ডেকে আন। হাবিলদার তৎক্ষণাৎ বাইরে এসে চালককে বললেন, স্যার আপনাকে ভিতরে ডাকছেন। এই শুনে চালক ঘাবড়ে গেল, কিন্তু দীপা বড়ুয়া তাকে আশ্বাস দিয়ে বলল, তুমি টেনশন করো না, যা হবে দেখা যাবে। তার কথা শুনে চালকের একটু সাহস হল এবং সেই ইন্সপেক্টরের কাছে গেল। ইন্সপেক্টর আশিস মণ্ডল পায়ের উপর পা রেখে সিগারেট খাচ্ছিল। তিনি চালককে দেখে হেসে বলল, দেখ, যদি অটো বাঁচাতে চাস তাহলে তোকে ৫,০০০ টাকা দিতে হবে, নইলে তোর অটো জব্দ হয়ে যাবে। তার উপর তুই আমার শত্রুও হয়ে যাবি। এবং তোর জানা নেই যে পুরো জেলায় আমার রাজত্ব চলে। আমি যা চাই তাই করতে পারি, তাই আমার সঙ্গে পাঙ্গা নিস না। আমি যা বলছি সেটাই কর। তাড়াতাড়ি ৫,০০০ টাকা জরিমানা দে। চালকের হৃদয়ে ধরাস করে উঠল। সে কাঁদতে কাঁদতে বলল, স্যার এমন করবেন না, আমার অবস্থা দেখুন, আমি কিভাবে আপনাকে ৫,০০০ টাকা দিব? দয়া করে আমাকে ছেড়ে দিন। আমার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, আমি তাদের কি খাওয়াবো, কি পান করাবো? ইন্সপেক্টর রেগে গিয়ে বলল, দেখ, তোর কোনো কথা শুনব না। টাকা দে, নইলে তুই ধ্বংস হবি। সঙ্গে সঙ্গে তোর পরিবারও ধ্বংস হবে। এখন টাকা দে। চালক ভয়ের কারণে ২,০০০ টাকা বের করে ইন্সপেক্টরকে দিয়ে বললেন, আমার কাছে এতটুকুই আছে। ইন্সপেক্টর টাকা নিয়ে বললেন, ঠিক আছে, যা, বাইরে গিয়ে বস। তারপর তিনি একজন হাবিলদারকে ডেকে বলল, ওই মহিলাকে এখানে ডেকে আন। হাবিলদার বাইরে এসে দীপা বড়ুয়াকে বলল, ম্যাডাম, স্যার আপনাকে ডাকছে। দীপা বড়ুয়া বিনা দ্বিধায় ভিতরে গেলেন। ইন্সপেক্টর হেসে বলল, নাম কি? দীপা বড়ুয়া শান্ত কিন্তু দৃঢ় আত্মবিশ্বাসের সঙ্গে বলল, নাম দিয়ে আপনার কি দরকার? নাম যাই হোক, আপনি বলুন আপনি কি বলতে চান। ইন্সপেক্টর অবাক হয়ে গেলেন। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে এই মহিলা এত আত্মবিশ্বাসীর সঙ্গে কথা বলছেন। তারপর ইন্সপেক্টর বলল, দেখ, বেশি অহংকার দেখাস না, আমাদের কাছে সব কিছুর ওষুধ আছে। এখন দুটো লাঠির ঘা পড়লে সব অহংকার বেরিয়ে যাবে। এমন মার পড়বে যে হাঁটতে পারবি না। যাই হোক, সেসব ছাড়, তাড়াতাড়ি ২,০০০ টাকা বের কর, নইলে জেল হবে, বুঝলি? কিন্তু দীপা বড়ুয়া বিনা ভয়ে জবাব দিলেন, আমি আপনাকে ১টা টাকাও দেব না। আমি কোনো ভুল করিনি। আপনি আমার কাছে কিসের টাকা চাইছেন? বিনা কারণে আমার কাছে টাকা কেন চাইছেন? আপনি কি আইন মানছেন নাকি আইন ভাঙছেন? আপনি যে ইউনিফর্ম পরে আছেন এর মানে কি? এইসব করার জন্য কি আপনি ইউনিফর্ম পরে আছেন? এই শুনে ইন্সপেক্টর ভীষণ রেগে গেলে তিনি রেগে হাবিলদারকে ডেকে বলল, এই মহিলাকে জেলে বন্দি কর। হাবিলদার তৎক্ষণাৎ আইপিএস ম্যাডাম দীপা বড়ুয়াকে লকআপে ভরে দিল।
কেউ জানত না যে আজ যার সঙ্গে এইসব হচ্ছে তার জন্য এটা খুব খারাপ হতে পারে। একজন আইপিএস ম্যাডামের সঙ্গে এসব হচ্ছে এটা কোনো সাধারণ বিষয় ছিল না। দীপা বড়ুয়া কিছু না বলে চুপ ছিলেন। হাবিলদার তাকে লকআপে বন্দি করলেন। কিছুক্ষণ পর থানার বাইরে একটি গাড়ি এসে থামল। গাড়ি থেকে ইন্সপেক্টর আকরাম সিং নামল। তিনি রেগে থানার ভিতরে প্রবেশ করল এবং একজন হাবিলদারকে বলল, শুনেছি তোমরা এখানে একজন মহিলাকে লকআপে বন্দি করেছ, তাকে দেখতে হবে। তখন ইন্সপেক্টর রুম থেকে বেরিয়ে এলেন এবং বললেন, কে আপনি? ইন্সপেক্টরকে দেখে আশিস মণ্ডল জিজ্ঞাসা করলেন, স্যার কি ব্যাপার, আপনি এখানে কেন এসছেন, কোনো কাজ আছে? ইন্সপেক্টর আকরাম সিং বললেন, হ্যাঁ, শুনেছি তুমি একজন মহিলাকে লকআপে বন্দি করেছ, তাকে দেখতে হবে। তখন ইন্সপেক্টর আশিস মণ্ডল বলল, চলুন দেখাচ্ছি। এই বলে ইন্সপেক্টর আশিস মণ্ডল বিক্রম সিংকে লকআপের কাছে নিয়ে গেল। লকআপে বন্ধী মহিলাকে দেখে ইন্সপেক্টর বিক্রম সিং রেগে চিৎকার করে উঠল, তুমি এটা কি করেছ? এই আমাদের কলিনগর জেলার আইপিএস ম্যাডাম, তুমি তাকে লকআপে বন্দী করেছ কেন? তুমি জানো তুমি কি করেছ? এই শুনে আশিস মণ্ডলের পায়ের তলার মাটি সরে গেল। তিনি হক চকিয়ে বলল, কি, এ আইপিএস ম্যাডাম? আমার বিন্দুমাত্র ধারণা ছিল না যে তিনি আইপিএস ম্যাডাম। তিনি তৎক্ষণাৎ হাবিলদারকে ইশারা করলেন। হাবিলদার এসে লকআপ খুলে দিলেন। লকআপ থেকে বেরিয়ে আইপিএস ম্যাডাম নন্দিতা ইন্সপেক্টর আকরম সিংকে সব কথা বলল। তারপর ইন্সপেক্টর আকরম সিং তৎক্ষণাৎ জেলার ডিএমকে ফোন করে বলল, আইপিএস ম্যাডাম দীপা বড়ুয়া আপনাকে থানায় ডেকেছেন, দয়া করে তাড়াতাড়ি থানায় আসুন, ব্যাপারটা গুরুতর। কিছুক্ষণের মধ্যে ডিএম নরেন্দ্র বসু থানায় পৌঁছে গেল। তিনি ব্যাপারটা দেখে ইন্সপেক্টরকে বলল, তুমি যা করেছ তা আইনের লঙ্ঘন, তোমরা গরিবদের লুটেছ, তাদের উপর অত্যাচার করেছ, এটা আইনত অপরাধ, এওম এখন তোমার বাঁচা অসম্ভব। দীপা বড়ুয়া বলল, এই ইন্সপেক্টর জানি না কতজনকে লুটেছে, কতজনের জীবন ছিনিয়েছে, কতজনের সুখ ছিনিয়েছে, গরিবদের ওপর অত্যাচার করেছে, তাদের পেটে লাথি মেরেছে। আমি তার প্রতিটি চাল এবং কার্যকলাপ দেখে ঝুপছিলাম, যাতে তাকে উন্মোচন করতে পারি। এই ইন্সপেক্টর ইউনিফর্ম পরার যোগ্য নেই। এই ইন্সপেক্টরকে আমরা পুরো শহরের সামনে উন্মোচন করব এবং দেখাবো যে কত বড় ভুল করেছে, যাতে ভবিষ্যতে কেউ এমন ভুল না করে। ডিএম স্যার, কাল সকালে আপনি প্রেস মিটিং ডাকুন, কালই এর ফয়সালা হবে। আমার সঙ্গে যা যা হয়েছে আমি নিজে তার সাক্ষ্য দেব এবং সঙ্গে অটোচালকও আছে। ডিএম নরেন্দ্র বসু আইপিএস ম্যাডামের কথা শুনে বলল, ঠিক আছে, কাল সকালে প্রেস মিটিং হবে। ইন্সপেক্টর আশিস মণ্ডল তোমাকে সেখানে উপস্থিত থাকতে হবে, সঙ্গে অটোচালককেও ডাকা হবে, যাতে সাক্ষ্য দেওয়ার জন্য সেও উপস্থিত থাকে। এই খবর পুরো শহরে ছড়িয়ে পড়ছিল। লোকজন একে অপরের সঙ্গে কথা বলতে শুরু করল যে ইন্সপেক্টর এমন কাজ করছিল, কিন্তু এখন আইপিএস ম্যাডাম দীপা বড়ুয়ার নজরে এসে গেছে, এখন ইন্সপেক্টরের বাঁচা অসম্ভব। সবাই খুশি ছিল যে এখন ফয়সালা হবে এবং ইন্সপেক্টরকে সাজা দেওয়া হবে। সকাল হল এবং প্রেস মিটিং শুরু হল। হলের বাইরে মিডিয়ার ভিড় এবং গাড়ির লাইন লেগে গিয়েছিল। জনতা জোরে জোরে দুর্নীতি বন্ধ করার স্লোগান দিচ্ছিল। হলের ভিতরে মাঝখানে ডিএম নরেন্দ্র বসু বসেছিলেন, পাশে আইপিএস ম্যাডাম দীপা বড়ুয়া এবং অন্যদিকে ইন্সপেক্টর আকরম সিং, যিনি এই কেসের তদারকি করছিলেন। ঠিক সামনের চেয়ারে লজ্জায় মাথা নিচু করে ইন্সপেক্টর আশিস মণ্ডল বসেছিল। ডিএম টেবিলে রাখা ঘণ্টা বাজিয়ে বলল, প্রেস মিটিং শুরু করা হল। প্রথমে আইপিএস ম্যাডাম দীপা বড়ুয়া তার সাক্ষ্য পেশ করবেন। দীপা দাঁড়ালেন। তার কণ্ঠ শান্ত কিন্তু অত্যন্ত দৃঢ় ছিল। সবার চোখ তার উপর স্থির হয়ে গেল। তিনি বলল, কাল যা কিছু হয়েছে তা শুধু আমার সঙ্গে নয়, বরং এই কলিনগর জেলার প্রতিটি গরিব জনতার সঙ্গে হয়েছে, যারা ন্যায়ের পরিবর্তে ভয় এবং লুটপাট পেয়েছে। আমি বলতে চাই কিভাবে একজন ইন্সপেক্টর, যার ইউনিফর্ম পরে আইনের রক্ষা করার কথা ছিল, সেই ইউনিফর্মের ভুল ব্যবহার করছিল। সকালে আমি আমার ছোট বোনের বিয়ের জন্য ছুটি নিয়ে বাড়ি ফিরছিলাম। আমি সাধারণ পোশাক পরেছিলাম। আমি একটি অটোতে চড়েছিলাম। চালক আমাকে পথে সতর্ক করে বলেছিল যে এই এলাকায় ইন্সপেক্টর আশিস মণ্ডল দাঁড়িয়ে থাকে এবং বিনা কারণে গরিব অটোচালকদের কাছ থেকে টাকা আদায় করে। প্রথমে আমি ভেবেছিলাম যে চালক ভয়ের কারণে এমন বলছে, কিন্তু এগিয়ে যাওয়ার পর আমি নিজের চোখে সব দেখলাম। ইন্সপেক্টর আশিস মণ্ডল অটোটি থামালেন,
বিনা কারণে তিনি জরিমানা করার হুমকি দিলেন এবং ৫,০০০ টাকা দাবি করলেন। চালক বারবার অনুনয় বিনয় করে বলছিল, কিন্তু ইন্সপেক্টর তার কোনো কথা শোনেননি। পরে আমাকেও ডাকা হলো, আমার কাছ থেকেও টাকা চাওয়া হলো, এবং যখন আমি দিতে অস্বীকার করলাম তখন আমাকেও জেলে ভরে দেওয়া হলো। ভাবুন, এই সেই পুলিশ যার ওপর জনতা ভরসা রাখে। আমি চুপ ছিলাম যাতে দেখতে পারি এই ইন্সপেক্টর কতদূর নামতে পারে, এবং সে প্রমাণ করে দিয়েছে যে তার কাছে ইউনিফর্ম শুধু লুটপাটের একটি অস্ত্র, মানুষের রক্ষার জন্য নয়। আজ আমি এখানে শুধু নিজের জন্য দাঁড়াইনি, বরং সেই সব গরিব শ্রমিক, রিক্সা চালক এবং সাধারণ মানুষের জন্য দাঁড়িয়েছি যাদের কঠোর পরিশ্রম এই ইন্সপেক্টর লুটেছে। আমি চাই আইন সবার জন্য সমান হোক, এবং যদি কেউ সেই ইউনিফর্ম পরা হয়েও ভুল করে তাকে সাজা পেতেই হবে। পুরো হল তালি শব্দে মুখরিত হয়ে উঠল। তারপর ডিএম বললেন, চালককে ডাকো। চালক ডিএমের সামনে দাঁড়িয়ে বলল, আমার নাম বিজয়, আমি গত 10 বছর ধরে অটো চালাচ্ছি। সাহেব, আমরা গরিব মানুষ, দিন রাত পরিশ্রম করে আমাদের পরিবারের পেট পালি, কিন্তু ইন্সপেক্টর আশিস মণ্ডলের মতো লোকজন আমাদের বাঁচতে দেয় না। যখনই আমরা রাস্তায় বেরোই তারা আমাদের থামায় এবং টাকা দাবি করে। যদি টাকা না দিই তাহলে অটো জব্দ করে দেয়, মিথ্যা চালান কাটে। কালও আমার সঙ্গে তাই হয়েছে। আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি যে আমার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, আমি এত টাকা কোথায় থেকে দেব, কিন্তু তারা আমার কথা শোনেনি। বাধ্য হয়ে আমাকে আমার সঞ্চয় থেকে ২,০০০ টাকা দিতে হয়েছে, নইলে আমার অটো চলে যেত এবং আমার পরিবার না খেয়ে মরত। চালকের চোখে জল ছিল, তার কণ্ঠ কাঁপছিল। সে আরও বলল, আমি তো ভাবতেও পারিনি যে আমার অটোতে যে মহিলা বসেছিলেন তিনি একজন আইপিএস অফিসার। যদি তিনি না থাকতেন তাহলে আমরা গরিবরা এভাবেই লুটপাট হতাম। আমি ম্যাডামের কাছে কৃতজ্ঞ যে তিনি সত্যিটা সামনে এনেছেন। হলের মধ্যে বসা লোকজন আবেগপ্রবণ হয়ে গেল। অনেক সাংবাদিক তৎক্ষণাৎ এই বক্তৃতা রেকর্ড করলেন। এখন ডিএম নরেন্দ্র বসু চারিদিকে তাকিয়ে বলল, আজকের সাক্ষ্য এটা স্পষ্ট করেছে যে ইন্সপেক্টর আশিস মণ্ডল তার সীমা অতিক্রম করেছে। সে গরিবদের শোষণ করেছে, জনতাকে লুটেছে এবং আইনের ভুল ব্যবহার করেছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি কাগজে লেখা আদেশ তুলে মিডিয়ার সামনে ঝরে পড়লেন। ইন্সপেক্টর আশিস মণ্ডলকে তৎক্ষণাৎ প্রভাবে সাসপেন্ড করা হল। সঙ্গে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে। তাকে আজই হেফাজতে নিয়ে জেলে পাঠানো হবে। পরবর্তী তদন্তে যা কিছু তথ্য সামনে আসবে তার ভিত্তিতে আরও কঠোর ব্যবস্থা দেওয়া হবে। হল তালি এবং স্লোগানের শব্দে মুখরিত হয়ে উঠল। দীপা বড়ুয়া ভিড়ের দিকে তাকিয়ে বললেন, আজকের ফয়সালা শুধু আশিস মণ্ডলের হার নয়, বরং এটি প্রমাণ করে যে আমরা যদি সবাই মিলে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই তাহলে কোনো দুর্নীতি আমাদের ওপর হাবি হতে পারে না। ইউনিফর্ম মানে সেবা এবং সুরক্ষা, ভয় এবং লুটপাট নয়। আজকের গল্প এখানেই শেষ। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, আর সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি করে নিন। আর যারা যারা ভিডিওটা পুরোটা দেখেছেন তারা কমেন্টে লিখুন কমপ্লিট।